সমাপনী আলোচনা এবং দোয়া পরিবেশন করবেন উদীয়মান আলেমে দ্বীন, সুপরিচিত ইসলামী আলোচক হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান রব্বানী সাহেব। মোহতারামকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ভাই বাবুর্চি সমবায় সমিতির সম্মানিত সভাপতি জনাব মুজিবুর রহমানের পক্ষে আজকের এই আয়োজনের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন মুফতি হযরত মাওলানা আব্দুল মান্নান রব্বানী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর, যিনি আপনি আমাদেরকে আজ 13তম রোজা রেখে সামনে ইফতার নিয়ে বসার মতো তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই মন থেকে বলি আলহামদুলিল্লাহ। অনেকেই হসপিটালে আছে, বিভিন্ন জায়গায় আছে, আফসোস করে কিন্তু রমজানের রোজা রাখতে পারতেছে না। আল্লাহ যেহেতু আপনি আমাদেরকে সুযোগ দিয়েছে, তৌফিক দিয়েছে, এজন্য সবসময় আল্লাহ শুকর আদায় করতে হবে। আল্লাহ বলছেন, যখন রমজান মাসটা তোমাদের সামনে উপস্থিত হয় তখন তোমরা রমজানের রোজা রাখো। এটা আল্লাহ একবারে ওয়ার্ডার করে দিয়েছে, হুকুম করে দিয়েছে, আর কোনো সুযোগ থাকবে না। রমজানের রোজা রাখলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিরহম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, প্রত্যেকটা আমলের বিনিময়ে বনি আদমকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইল্লা সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি। এই সাওম নয়, রোজা না, রোজার বদলা আমি আল্লাহ নিজে দেব। সুবহানাল্লাহ। কারণ এটা আমার জন্যই বান্দা রাখে, উপবাস থেকে কথা আমার জন্যই। নামাজ মানুষকে দেখানো যায়, যাকাত দেখানো যায়, হজ দেখানো যায়, সদকা দেখানো যায়, কিন্তু রমজানের রোজা কাউকে দেখানো যায় না। এজন্য এটা বলেন, আল্লাহ বলতেছেন এটা আমার জন্য, আর প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। যাই হোক, সময় সংকীর্ণ। আল্লাহ যেহেতু আপনি আমাদের প্রতিদান আল্লাহ নিজে দিবেন, এই জন্য নিজে পাওয়ার মতন যে একটা যোগ্যতা, এটা অর্জন করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাদের সবাইকে এই যোগ্যতা অর্জন করার, সওয়াব পালন করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া